আমরা যদি মনে করি সংকট কমেছে, সংকট কমে নাই। কারণ এটি সুস্পষ্ট যে নির্বাচন না দেওয়ার একটা কলাকৌশল চলছে। যারা কলাকৌশলটা করছে নির্বাচন নিয়ে নানা জটিলতা, ধূম্রজাল তৈরি করছে, কেন তারা সেটি করছে? কিসের উদ্দেশ্যে তারা করছে? তারা বাংলাদেশকে ভালোবাসে? বাংলাদেশের রাজনৈতিক সংকট কি বাড়ছে, গভীর থেকে গভীরতর হচ্ছে নাকি কমছে? আপনাদের কি মনে হচ্ছে? সংকট কি আদৌ কমছে? রাজনৈতিক দলগুলোর মিটিংয়ের পর সরকার যে স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের কিন্তু গভীর অর্থ রয়েছে। একদিকে পদত্যাগের কথা এসেছে, শোনা যাচ্ছে। আসলে তিনি পদত্যাগ করতে চেয়েছেন কিনা এটা কেউ জানে না, কিন্তু কেউ কেউ বলেছেন তার পক্ষে বা তার সমর্থনভুক্ত দলের দু একজন বলেছেন, কিন্তু তার মুখ থেকে কিন্তু বের হয়নি যে তিনি পদত্যাগ করতে চান। এবং বৈঠকের পরে যেই বিবৃতি এসেছে সেটি কিন্তু অনেক চিন্তার খোরাক দেয়। যদি আপনারা গভীরভাবে পড়ে থাকেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটি পরিষ্কার যে গত 10 মাস যাবৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা। কোনো পরিষ্কার কথা কিন্তু 10 মাসে আসেনি। কেন আসেনি? আমরা কি একবার ভেবেছি যে টানা 10 মাস হয়ে যাচ্ছে তো নির্বাচনের কোনো পরিষ্কার কথা আসছে না, একটা রেঞ্জ। আপনি এই নির্বাচন ছাড়া বাকিগুলোতে দেখেন একটা তারিখ বলে যে অমুক প্রতিষ্ঠানকে 90 দিনের মধ্যে কাজ শুরু করতে হবে, অমুককে অগাস্টের মধ্যে এই কাজ করতে হবে, তমুককে ডিসেম্বরের মধ্যে এই কাজ করতে হবে, 60 কর্মদিবসের মধ্যে কাজ করতে হবে। শুধু একটা জায়গায় ভেজাল, মাসের পর মাস ভেজালটা চলছে, সেটি হচ্ছে নির্বাচন। এবং এই নির্বাচন ছাড়া বাংলাদেশে যে কী হয় সেটা তো আমরা দেখেছি। বিগত সরকারকে যে আমরা হটিয়েছি তার একটা মূল কারণ কী ছিল? এক দফা ছিল আমাদের। এক দফাটা কেন হয়েছিল? সেই সরকারটি একটি স্বৈরাচার সরকার হয়ে উঠছিল, মানুষের অধিকার, ভোটের অধিকার লুণ্ঠন করে ভয়াবহ দানবে পরিণত হয়েছিল। সেই দানব থেকে আমরা মুক্তি চেয়েছিলাম। এবং এটি পরিষ্কার যে নির্বাচন ছাড়া দানব তৈরি হয়, যে ভালো মানুষের দানব হয়ে যায় নির্বাচন ছাড়া। সেই পথে তো হাঁটলে কি চলবে বাংলাদেশের? এবং আমরা দেখছি যে একটা দ্বন্দ্ব চলছে। বাংলাদেশের রাষ্ট্রীয় যে বাহিনী রয়েছে, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে নানা জায়গায় অশ্রাব্য কথাবার্তা বলা হচ্ছে, যেটা আসলে কতটা ঠিক। এই কাজটি যারা করছে তারা কেন করছে? আপনি দেখবেন বাংলাদেশে করিডোর নিয়ে কথা হচ্ছে। করিডোর নিয়ে একদম পরিষ্কার থাকতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষের। যারাই করিডোর দিয়েছে তাদের সর্বনাশ হয়ে গেছে। এটা সেই সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়, আপনাদের কথা আছে না? ইংরেজরা এখানে চায়ের ব্যবসা করতে এসে পুরো উপমহাদেশ দখল করে ফেলেছিল। অল্প আমাদের একটু ব্যবসা করার সুযোগ দেন, তারপরে কি হয়েছে আমরা জানি না। অথবা ধরুন মীর মোহাম্মদ জাফর আলী খানের কথা, ঠিক আছে, সেটা না হয় আরেকদিন বলবো। ইংরেজদের একটা টোপ কত বড় সর্বনাশ করেছিল আমরা সেটা দেখব। সুতরাং করিডোর ডেফিনেটলি বাংলাদেশকে যুদ্ধের ময়দান বানিয়ে ফেলবে, এবং সেটা বাংলাদেশের মানুষ হতে দিবে কিনা। এবং খেয়াল করেন, যখন 10 মাস নানা অরাজকতা চলছে, সেগুলো থামানোর কোনো নাম নেই। মব সন্ত্রাস নিয়ে আলাপ হচ্ছে, তারপরে যার যা ইচ্ছা তাই করতেছে, যে যেখান থেকে পারছে টাকা মেরে দিচ্ছে, যাকে ইচ্ছা তাকে বাইরে থেকে ধরে নিয়ে এসে নিয়োগ দিচ্ছে। এপিএসও নাকি রাশিয়ার থেকে আসছে। অবস্থাটা বুঝা দেখেন, যে বাইরে থেকে আসছে আবার চলেও হয়তো গেছে। এক এপিএস এর বিরুদ্ধে 10 মাস পরে আপনার দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। তাহলে এই 10 মাস কি দেখেনি? তাও একজন সাংবাদিক বিষয়টা ফাঁস করেছিল বলে তদন্ত করা ছাড়া আসলে উপায় নাই। এটা একটা। আরেকটা হচ্ছে যে 400 কোটি টাকা যে দুর্নীতির কথা বলা হচ্ছে, যে বইয়ের কাগজের দাম বাড়িয়ে একটা খাত থেকেই। তো সেক্ষেত্রেও যেহেতু দুদক নামছে কেন? কারণ একজন সাংবাদিক ফাঁস করেছিল। তো কোথায় কি হচ্ছে আপনারা তো বুঝেন। যে আসলে গাজীপুরে ধরেন ঘটনাটা, গাজীপুরে ঘটনার পর টেবিল হান্ট শুরু হয়েছে, কিন্তু গাজীপুরে আসলে কি ঘটেছিল সেটা কি আজ পর্যন্ত জানা গেছে? আসলে ডাকাতি করতে কারা গিয়েছিল? এই যে একটা গ্রুপ বলতেছে আমরা ডাকাতি প্রতিরোধ করতে গেছিলাম। তো ডাকাতি যারা প্রতিরোধ করতে গিয়েছিল, তাহলে তারা সেই ডাকাতরা কোথায়, তাই না? সেই ডাকাতদেরকে ধরা হয়েছে। এনিওয়ে, সারা দেশে কি চলছে সেটি আমরা পরিষ্কার বুঝি। এখন প্রশ্ন হলো, আরেকটু যদি খেয়াল করেন, যে যেই দলের 500 লোক আনতে পারতেছে না, তারা মিডিয়ার 50 থেকে 60% কাভারেজ দখল করে আছে। 500 লোকও তাদের পেছনে নাই, অথচ নানা পৃষ্ঠপোষকতায় তারা চলছে, তাদের মিডিয়া কাভারেজ বাড়ছে। তো ওভারঅল সবগুলোকে যদি আপনি কানেক্ট করেন,
যে দীর্ঘ 10 মাস মব সন্ত্রাস চলল, দীর্ঘ 10 মাসেও আপনি নির্বাচনের যদি হাতে আছে 4-5 মাস, যদি ডিসেম্বরে হয়, প্রার্থীরা কখন রেডি হবে, কখন প্রস্তুত হবে, কখন সিলেকশন হবে, কখন তারা প্রচারে নামবে, তার কোনো কিছু তো ঠিক করতে পারতেছেন। এবং দেখেন, একটা দেশে নির্বাচন হবে 17 বছর পরে, মানে 8-এর পর তো আসলে নির্বাচন হয়নি। তো সেই নির্বাচন করতে গিয়ে আপনি খেয়াল করেন যে একটা প্রস্তুতি দরকার। তো হাতে 4-5 মাস সময় থাকলে মানে কি সমস্যা? ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক, মাসটা ঘোষণা করলে সমস্যা কি? আপনি তারিখ ঘোষণা করলেন না, মাসটা ঘোষণা করেন। এর মধ্যে জানুয়ারির পরে হচ্ছে রোজা, রোজার পরে ঈদ, ঈদের পরে কোরবানির ঈদ, তারপরে ঠান্ডা গরম, বন্যা, মানে এগুলোর মধ্যে তার নির্বাচন হবে না, এটা সবাই বুঝে। আপনি ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন করা অসম্ভব। তাহলে আপনার হাতে আছে ডিসেম্বর, জানুয়ারি, নির্বাচন যদি দেয় তাহলে মাস ঘোষণা করতে সমস্যা কি? নিশ্চয় সমস্যা আছে। টানা 10 মাস নির্বাচনের কোনো কাছাকাছি একটা মাসও ঘোষণা করা যেতে পারছে না, এটা অদ্ভুত কথা। আবার সংস্কার, 10 মাসের সংস্কারে কিছুই হয়নি। 10 বছরও এরা কে সংস্কার করতে পারবে বলে আপনি মনে করেন? ঈর্ষাকে নিয়ে যে গেমটা হয়েছে রাজনীতিতে, বা যে গেমটা যারা খেলতেছে, তারা কেন খেলতেছে? এমনি এমনি তাদের বিশাল মাস্টার প্ল্যান আছে। ওই যে মেটিকুলাস প্ল্যান বলে, যে অগাস্ট নাকি হয়েছে মেটিকুলাস প্ল্যানে, সেই মেটিকুলাস প্ল্যান কি বন্ধ হয়েছে মনে করেন? যারা মেটিকুলাস প্ল্যান তৈরি করতে পারে, তারা যে নির্বাচনের 12টা বাজানোর মেটিকুলাস প্ল্যান করবে না সেটা না, এমনকি তারা দেশেরও যে 12টা বাজাবে না, এমনকি তারা দেশে 12টা বাজাবে না। আমরা বলি কিভাবে? করিডোর দিলে বাংলাদেশে যে সর্বনাশ হবে সেটি বুঝতে হলে সেই 250 না 350 বছর আগের ইংরেজ শাসনামলে যেতে হবে, কিভাবে ইংরেজরা দেশ দখল করেছিল, তাই না? এখন আমরা যদি মনে করি সংকট কমেছে, সংকট কমে নেই। কারণ এটি সুস্পষ্ট যে নির্বাচন না দেওয়ার একটা কলাকৌশল চলছে। যারা কলাকৌশলটা করছে নির্বাচন নিয়ে নানা জটিলতা, ধূম্রজাল তৈরি করছে, কেন তারা সেটি করছে? কিসের উদ্দেশ্যে তারা করছে? তারা বাংলাদেশকে ভালোবাসে, তারা বাংলাদেশের অনেক উন্নতি চায়, সেই কারণে নির্বাচন নিয়ে এত কলাকৌশল। যারা করিডোর দেওয়ার জন্য নেমে পড়েছে, তারা বাংলাদেশকে ভালোবাসে। আবার চট্টগ্রাম মধ্যে আপনি এখানে কি করবেন? এখানে আসলে করার কিছু নেই। বাংলাদেশে আমদানি রপ্তানি খুব একটা বাড়ছে না। একজন দেখলাম যে গল্প করছে, বুঝাচ্ছে বাঙালিদের, বাপরে বাপ, যে এখানে কর্মসংস্থান বাড়বে বিদেশিদের হাতে দিলে। আর আমার কারখানা আছে নাকি? আমার কারখানা বাড়ছে, আমার রপ্তানি বাড়তেছে, গত 6-7 বছর যাবৎ স্থবির, এবং আগামীতে বাড়ার কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আগামী 8-10 বছর। তা আপনি এটারে স্মার্ট বানায় কি করবেন? যেমন বাংলাদেশ এখন আপনি 5G চালায় রাখুন, 5G দিয়ে কি করবে বাংলাদেশ? এটা তো একটা অর্থহীন কথা যে আপনি 5G শুরু করে দেবেন। বাংলাদেশ 5G দিয়ে এখন কি করবে? বাংলাদেশের সবকিছু এখনো 5Gর জন্য রেডি না। সুতরাং এই যে বন্দরের বিষয়টা, বন্দরের দুর্নীতি বন্ধ করেন। তো বন্দরের দুর্নীতি বন্ধ না করে বন্দরে হ্যান্ডেলিংয়ে তো কোনো সমস্যা নেই। আমাদের যে চাহিদা, এমন না যে বন্দর চাহিদা পূরণ করতে পারছে না। আমাদের সমস্ত চাহিদা বন্দর, চট্টগ্রাম বন্দর পূরণ করতে পারছে, তার চেয়ে বেশি পারছে। এটার কার্যক্রম আধুনিকরণ অলরেডি করা হয়েছে। এখন এখানে যে সমস্যা দুর্নীতি, তো দুর্নীতি কমান, সমস্যা কি? কিন্তু একটা রেডিমেড জিনিসকে কেন বিদেশিদের হাতে দিতে হবে? অনেকে মনে করেন যে এটা ভালো। আর একটি ভিতরে দেখেন যে নির্বাচন নিয়ে অস্পষ্টতা, জটিলতা, ইশরাকের বিরুদ্ধে একটা জটিল গেম, ওদিকে নিজেদের পছন্দ মতো নানা জায়গায় নানা লোক বসানো, ওদিকে করিডোর নিয়ে বলে যে আমরা স্বাধীন দেশ, আমরা যেই সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত নিব, আবার বলতেছে বন্দর বিদেশিদের হাতে দিতেই হবে। এগুলোর মধ্যে একটা কিন্তু যোগ সাজগ আছে, এবং যোগ সাজগ থেকে তারা কিন্তু সরে যায়নি, সে কারণে সংকট আরও বাড়বে। আপনি যদি দলের সাথে মিটিংয়ের পর সরকার অস্থায়ী সরকার যে বিবৃতি দিয়েছে, সেটি কিন্তু জটিল, এর ভিতর অনেক গভীরত্ব রয়েছে, এবং তারা সহজভাবে চলবে না। রাজনীতিবিদরা যেটা বলছে, বড় দলগুলো যা বলতে চাচ্ছে, তারা সেটি করবে না। সেটি করার কথা এখানে বলা নাই। এখন আছে মাত্র 4-5 মাস, আর আপনি এখনও মানে নভেম্বর আসলেও বলবে যে নির্বাচন জুন থেকে, কি বলে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এগুলা কিন্তু উদ্দেশ্যমূলক, এগুলো খুব একটা আপনি সহজভাবে নেবেন, নেওয়ার কোনো কারণ নাই। এই যে নির্বাচন নিয়ে জটিলতা, ইশরাকের সাথে যেই গেমটা খেলা হয়েছে, ইভেন এখনও চেষ্টা করে যাচ্ছে গেম খেলার, আদালতের রায়ের পরে নিজেদের পছন্দ মতো নানা জায়গায় লুব্ধ, নিজেদের যে বিভিন্ন দুর্নীতির খবর আসছে সেগুলো নিয়ে খুব একটা হইচই নেই। না পারতে একজনের বিরুদ্ধে কি বলে
তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের লোকরা যে কি পরিমাণ দুর্নীতি করেছে, একদম ইউনিয়ন পর্যন্ত উপজেলা পর্যন্ত চাঁদাবাজি করছে, সেগুলো কি আমরা খবর নিচ্ছি? সেগুলো কি আসছে? তাদের এত শান শকত কোথা থেকে আসছে? তাদের লোক নাই 500, মিছিল ডাকলে 500 লোক পাওয়া যায় না। সেখানে মিডিয়া কাভারেজ তাদের 50 থেকে 60%। কে তাদেরকে 50 থেকে 60% কাভারেজ দেওয়ার ব্যবস্থা করছে? সেটি তো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনি এমনি তো হয় না। আমি আপনি কি এমনি এমনি কাভারেজ পাবো? বরং আমাদের ভিডিও বন্ধ করার জন্য অনেক আয়োজন অনেকে করে, সেগুলো বলছি না। এই যে এত বিশাল কাভারেজ তারা পাচ্ছে, এমনি এমনি পাচ্ছে। করিডোরের কথা আসছে, বন্দরের কথা আসছে, নির্বাচন নিয়ে কথা নাই। খালি ওইখানে আসলেই নাকি অনেক সাংবাদিকরা বলেন, নির্বাচনের কথা বললেই নাকি অনেক উপদেষ্টার মুখটা ছাই হয়ে যায়। অনেক সাংবাদিকরা বলেছেন, আপনার ইউটিউবে দেখেছেন যে মুখটা একদম ছাই হয়ে যায়। আরে ভাই, কিসের নির্বাচন? কেন নির্বাচন? আমরা আছি, আমরা চালাচ্ছি, সমস্যা কি? আমরা থাকি 5-10 বছর। মানে ভাবটা এরকম নাকি? এদিকে দেশের কিন্তু বিনিয়োগ নেই, দেশের কিন্তু কর্মসংস্থান নাই, দেশের কোনো কিছু ঠিকভাবে চলছে না। বিনিয়োগের সর্বনাশ হচ্ছে, কর্মসংস্থানের সর্বনাশ হচ্ছে, রপ্তানির অবস্থা মানে খারাপের দিকে, আমদানির অবস্থা একই। এবং কোনো দেশ যে আমাদেরকে ভালোভাবে সমর্থন করতে চাচ্ছে তাও না। পণ্য পরিবহনের খরচ বাড়ছে, দুর্নীতি কমার কোনো নাম নেই। লাভটা কি হলো? সংস্কারের নামে 10 মাস চলে গেল, সংস্কারের নামে কিছুই হয় নাই। লাভটা কি হলো? কি উদ্দেশ্য এদের? সুতরাং এদের উদ্দেশ্য বুঝতে হবে। এদের উদ্দেশ্য বুঝলে আমরা হয়তো সংকট কমাতে কাজ করতে পারবো। কিন্তু সংকটটা কেন তৈরি হচ্ছে, সংকট কেন ঘনীভূত হচ্ছে, সেটি কিন্তু পরিষ্কার। সংকট কারা ঘনীভূত করছে, কেন ঘনীভূত করছে, কি তাদের উদ্দেশ্য, কেন তারা নির্বাচন নিয়ে কথা বললেই মাইন্ড করে, কেন তারা নির্বাচন নিয়ে এখনো কোনো পরিষ্কার কথা বলছে না? এক গীত চলছে ডিসেম্বর টু জুন, কিন্তু হাতে কয়দিন আছে? এখন কি গীত গাওয়ার সময়? এখন তো একটা সময় বলার সময়, সেটিও বলছে না, সেটি কোনোভাবেই বলছে না। এখনো একই গীত চলছে, আগে সংস্কার বিচার, তারপর সংস্কার বিচারে কিছুই হচ্ছে না, কিছুই করতে পারবে না। এরা 10 বছরে কিছু করতে পারবে না। তারাই আবার নির্বাচন আটকে রাখছে, তারাই আবার নির্বাচনে কি বলছে, অস্বচ্ছ কথাবার্তা। সুতরাং একটা পক্ষ কিন্তু দারুণভাবে খেলছে, এবং সেটি দেশের বিরুদ্ধে না পক্ষে, আপনারা বুঝতে পারছেন। সে কারণে আসলে জটিলতা বাড়ছে। সহজ কাজকে সহজ করছে না, কেন করছে না? তার ভিতরে অবশ্যই কোনো কিছু আছে। এই সহজ কাজকে কঠিন করে তোলার পেছনে যে গভীর উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বুঝতে হবে এবং সবাই মিলে বাংলাদেশকে সংকট থেকে দূরে রাখতে হবে। আমরা দেশকে ধ্বংস করতে দিতে পারি না। আজ এই পর্যন্তই। এখন আমরা যদি মনে করি সংকট কমেছে, সংকট কমে নেই। কারণ এটি সুস্পষ্ট যে নির্বাচন না দেওয়ার একটা কলাকৌশল চলছে। যারা কলাকৌশলটা করছে নির্বাচন নিয়ে নানা জটিলতা, ধূম্রজাল তৈরি করছে, কেন তারা সেটি করছে? কিসের উদ্দেশ্যে তারা করছে? তারা বাংলাদেশকে ভালোবাসে?